গতকালকে আমি গ্রাম থেকে ঢাকায় আসি, আর আসার পথে রাস্তায় প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আর ভেজা রাস্তা ছিল, যার জন্য আমার জান্টুসটা এত পরিমাণ কাদা লাগছে মানে বলার বাইরে। তো আজকে চলে আসলাম জান্টুসটাকে একটু ওয়াশ করতে, আর এখন ফোম ওয়াশ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ফোম দিয়ে পুরো আমার জান্টুসটাকে একদম সাদা করে দিয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি এক সপ্তাহ আগে সিরামিক কোটিং করিয়েছিলাম বিডি মোটর শপ থেকে। তো তারা আমাকে বলে দিয়েছিল, ভাই এক সপ্তাহ পরে আপনি আমাদের শপে এসে সুন্দর করে একটা ফোম ওয়াশ করে যাবেন আর একটা পলিশ করে যাবেন, ঠিক আছে? এটা করা লাগবেই। তো আমি সরাসরি ফোম ওয়াশ করতে আর পলিশ করতে চলে গেলাম বিডি মোটর শপে। এটা হচ্ছে খিলগা ব্রাঞ্চে। তো ওইখানে যাওয়ার পরে তারা খুব সুন্দর করে আমার জান্টুসটাকে ওয়াশ করতেছে, ওয়াশ করে একটা সুন্দর করে পলিশ করে দিবে। আর যারা সিরামিক কোটিং করেন তারা অবশ্যই সিরামিক কোটিং করার পরে এক সপ্তাহের মধ্যে বাইক কোনো ধরনের পানি লাগানো যাবে না, মোছা যাবে না। তো এটা খুবই রেয়ার একটা ব্যাপার ছিল। তো আমি খুব কষ্ট করে এক সপ্তাহ পার করেছি। এক সপ্তাহের মধ্যে আমি বাইক ওয়াশ করি নাই, কোনো ধরনের কাপড় দিয়ে বাইকটা মুছি নাই। তো প্রায় 8 দিন পরে চলে আসলাম বিডি মোটর শপে। আসার পরে তারা এখন বাইকটাকে একটা পলিশ করে দিবে, আর এই পলিশের পরে আমি কন্টিনিউ বাইক যেভাবে খুশি চালাতে পারবো, যেভাবে খুশি বৃষ্টিতে ভিজেতেও পারবো। তো এখন পলিশটা লাগানো হচ্ছে, আর এটা হচ্ছে মেন সিরামিক কোটিং করার প্রায় এক সপ্তাহ পরে এসে আপনাকে একটা পলিশ করাতে হবে, ঠিক আছে? তো তারা আমাকে সুন্দর করে বাইকটাকে পলিশ করে দিয়ে আজকে আমার একটা সার্ভিস করে দিচ্ছে তারা। তো বিডি মোটর শপটা সম্পর্কে আমি যদি বলি, গুড, তাদের কোয়ালিটি ভালো, কাজের মানে মেনটেনেন্স ভালো, কিন্তু কমিউনিকেশন একটু প্রবলেম। তাদেরকে মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না, একটু লেট হয়। ফোন দিলে ফোন রিসিভ করে না। সো এই ব্যাপারগুলো যদি একটু সমাধান করে তাহলে দেখা যায় আরো ভালো হবে। আর তাছাড়া তাদের কাজের কোয়ালিটি 10-এর মধ্যে আমি তাদেরকে 9 দিব। আর সবকিছু মিলে তাদের কাজ খুব ভালো লাগছে আমার কাছে। ধন্যবাদ।